নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্যে। তো সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি আজ যেটা বানাতে চলেছি এটা সবারই প্রিয় একটি খাবার। এটাকে সবাই খুব পছন্দ করে, খুব ভালোবাসে এই খাবারটাকে। সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো বন্ধুরা, আজ আমি এটাই বানাতে চলেছি। তো প্রথমেই বন্ধুরা, আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে সেটা ভালো করে ধুয়ে আমি তার ভিতরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডিং করে নিয়েছি। তারপরে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়েছি, তার ভিতরে কালো জিরে ফোড়নে দিলাম আর দিয়েছি হিং। দেওয়ার পরে কড়াইশুঁটি পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে এটা আমি শুকিয়ে নিলাম। যতক্ষণ জলটা একেবারে শুকিয়ে না যায় ততক্ষণ আমি এটা রান্না করে নিলাম। তারপরে কড়াইশুঁটির এই মশলাটা পুরো রেডি হয়ে গেল। তারপরে সেটা নামিয়ে নিলাম আর ময়দাটা মেখে নিয়েছিলাম। সাদা তেল আর নুন দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে যেরকম করে কচুরিটা তৈরি করে সেই রকম মাঝখানে দিয়ে আমি কচুরিটা তৈরি করে নিলাম। এই দেখুন, একটা কচুরি রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা কচুরি বানিয়ে নেব। এই কড়াইশুঁটির কচুরিটা খেতে দারুণ লাগে। এই প্রথমবার আমি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারা যদি ঘরে বানিয়ে খেয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। খুব ভালো হয় খেতে এই কড়াইশুঁটির কচুরিটা। এই দেখুন বন্ধুরা, আমার দুটো কচুরি বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম একটা কচুরি। গ্যাসের আঁচটা সিম করে দিতে হবে, না হলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভিতরটা একটু কাঁচা থাকবে। সেটা একটু ধ্যান রেখে ভাজতে হবে কচুরিটা। এক সাইড ভাজা প্রায় হয়ে গেছে। এবার কচুরিটা আমি উল্টে দেব আর এক সাইড ভালো করে ভেজে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেল বন্ধুরা একটা কচুরি তৈরি করা আমার। এবার আর একটা কচুরি ভেজে নেব। এইভাবে সবকটা কচুরি আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবকটা কচুরি ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।